একটা ভিডিওর মাধ্যমে যে আমার জীবনে এত ভালো কিছু ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। দিদি কেমন আছো? ভীষণ ভালো আছি। হ্যাঁ, মানে কল্পনার বাইরে, তুমি যা করেছো কল্পনার বাইরে। একটা ভিডিও থেকে যে আমরা এতটা যে হেল্প পাবো, আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ ক্রেডিট টু ইউ। না না, আমার ক্রেডিট না, প্রত্যেকটা মানুষের ক্রেডিট। ওনারা কি জানে এখনো? না, এখনো ওনারা জানে না, আমি ওনাদের কিছুই বলিনি। তুমি চলো। আচ্ছা আচ্ছা, তুমি চলো দিদি, আগে চলো দিদি, আগে চলো। ঠাকুমা কেমন আছেন? ভালোই আছি ভাই, তোমার জন্য খুব ভালো আছে, তুমি তো আমার ভালো রেখেছো ভাই। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আচ্ছা, আর বোন তুমি কেমন আছো? খুব ভালো। 7 তারিখে বিয়ে তো? হ্যাঁ। তো এখনো পর্যন্ত কোনো কিছু কেনাকাটা হলো না? এখনো কিছু হ্যাঁ, হয়নি। চিন্তায় পড়ে গেছিলে? খুবই চিন্তায় পড়ে গেছিলাম, মনে হলো যে আমি একটা সাগরের মধ্যে পড়ে গেছি, আমি এই সাগর থেকে কি করে উঠবো। আচ্ছা, আমার ওটার কোনো কুল পাচ্ছিস না, কিনারা পাচ্ছি না। আমার পাশে তো কেউ না ছিল না, তো ভগবান এসছে আমার পাশে, আমার মহাপ্রভু পাঠিয়ে দিয়েছে আমার নাতিকে আমার পাশে। মানে আমি মহাপ্রভু নয়, হয়তো আমি একজন মানুষই। হ্যাঁ, তোমার ভিতরেও মহাপ্রভু বাস করছে ভাই, বললে তো হবে না। আত্মার রূপে ভগবান, যার আত্মায় জীব আছে তার আত্মায় শিব আছে। আত্মা তো নিরাকার, কেউ কি দেখতে পায় না। তুমি তো সাক্ষাৎ ভগবান, আমি দেখছি। আমার মহাপ্রভুকে তো দেখতে পাই না আমি তোমাকে আমি দেখছি। আমাদের ঠাকুমাদের যে ভিডিওটা করেছিলাম এর আগের দিন এসে, তুমি তোমার চোখের জল, যেটা আমার ভীষণ খারাপ লেগেছিল, যে আমাদের বাড়িতেও তো বোন আছে, দিদি আছে, আমরা কত জকজমক করে বিয়ে দিই, তাই না দিদি? ওর বয়সটাই বা কত, একদম বাচ্চা মেয়ে। প্রত্যেকটা মেয়ের মানসিকতাই ছোটবেলা থেকে হয় যে আমার বিয়েটা একটু ভালোভাবে হবে। তো ওর মানসিকতা সেভাবে ছিল, কিন্তু প্রকাশ করতে পারতো না, স্বাভাবিক ব্যাপার। আমরা যে ফান্ড করেছিলাম সেখানে টোটাল কত টাকা উঠেছে? এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্ট, আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট মিলিয়ে টোটাল 50,000 টাকা উঠেছে। তার মধ্যে আমরা কিছু টাকা ডেকোরেটর যে প্যান্ডেল করবে তাকে অ্যাডভান্স করেছি। তার মানে বোনের বিয়েতে প্যান্ডেলও হচ্ছে? হ্যাঁ, প্যান্ডেল হচ্ছে। আপনি ভেবেছিলেন যে প্যান্ডেল হবে? না, আমি কখনোই ভাবিনি। হ্যাঁ, আমি কিচ্ছুই ভাবতে পারি না, আমি কি করে দেবো সেইটাই আমি ভেবেছি। আচ্ছা বোন, তোমার বিয়েতে প্যান্ডেলও হচ্ছে। আচ্ছা, আর কি কি হবে? একটা সাধারণভাবে মেয়ের বিয়ে যেরকম হয়, আমরা আমাদের সাধ্য মতো রুমটিকে, সুশান্তিকাকে, আপনাদের সুশান্তিকাকে সেভাবেই আমরা বিয়ে দিচ্ছি, সম্পূর্ণ আপনাদের সহায়তায়। একদম, আপনারা না থাকলে আমরা সত্যি এতটা এগোতে পারতাম না। ওর জন্য প্যান্ডেলওয়ালাকে আমরা কিছু টাকা অ্যাডভান্স করেছি। আজ সকালবেলা ক্যাটারিং এর লোক এসেছিল, সেখানে আমরা 2000 টাকা অ্যাডভান্স করেছি। আচ্ছা, তাহলে লোকেও নেমন্ত্রিত থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই নেমন্ত্রণ থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে মানে আমাকে নেমন্তন্ন করবেন তো? ও বাবা, কি বলে, তোমাকে আসতেই হবে, তোমাকে আসতে হবে। তুমি বোনকে যে কোথায় বিয়ে দিলা, বউ ভাতের দিন কন্যাযাত্রী যেতেই হবে। আচ্ছা, কন্যাযাত্রীও যেতে হবে? আচ্ছা আচ্ছা, মানে আমার এই বোনের বিয়ের কন্যাযাত্রীও আমাকে যেতে হবে। যাই হোক দিদি, তো এখন এখানে কত টাকা আছে? আমার এখানে টোটাল এখন আছে অ্যাডভান্স সমস্ত কিছু দিয়ে 45,000 টাকা রয়েছে। আচ্ছা, তাহলে এই 45,000 টাকা আমরা এবার ঠাকুমার হাতে তুলে দেবো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, তুমি নিজের হাতে ভাই তুলে দাও। 45,000 টাকা এখানে টোটাল 45,000 টাকা রয়েছে। এই 45,000 টাকা আমরা ঠাকুমার কাছে তুলে দিচ্ছি। ঠাকুমা কতটা খুশি? আমি খুব খুশি ভাই, আমি খুব খুশি আমি যে একটা ভিডিওর মাধ্যমে এত মানুষ আপনাদের হেল্প পাঠিয়েছে, তাতে কতটা খুশি? আমি খুব খুশি। হ্যাঁ, খুব খুশি, অনেক অনেক খুশি আমি। আচ্ছা, হ্যাঁ। আর বোন তুমি? আমিও খুব খুশি, মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমি অনেক ভাবিও নি যে আমার বিয়েটা এত ভালোভাবে হবে। আচ্ছা, তোমরা সবাই পাশে ছিলে বলে এটা হয়েছে। মানে ছোটবেলা থেকেই তো কষ্ট করে। হ্যাঁ, কষ্টই, কোনোদিনও সুখের মুখই দেখিনি। হ্যাঁ, সুখের মুখই দেখিনি কোনোদিনও। আর বিয়েটা যে হবে এত ভালো হবে, তোমরা যদি না থাকতো তাহলে এটা হতোই না। আর দক্ষিণেশ্বর ম্যানেজমেন্ট থেকে আমাকে ফোন করেছিল, ওনারা আর কি ছেলে মেয়ের মানে আমাদের যে জামাই তার ধুতি পাঞ্জাবি জুতো প্লাস ওর জুতো, ওর বেনারসি, তারপরে 4টে শাড়ি, 4টে সায়া, 4টে ব্লাউজ, ভিডিও দেখে হ্যাঁ সবকিছু নিয়ে ওনারা সোমবার আসবেন। আরেকটা হলো আরেকজন দিদি আছেন বৈশাখী দি বলে, ওনার নাম না করে পাচ্ছি না, ওনার সাথে আমার প্রতিনিয়তই কথা হচ্ছে। উনি সোদপুর থেকে আসবে, ওর যত ইমিটেশন
রিসেপশনের যত যা গয়নাগাটি আছে আচ্ছা সবকিছু উনি সোম মঙ্গলবার দিন নিয়ে আসবেন। বাহ বাহ বাহ। মানে এই একটা ভিডিওর মাধ্যমে যে আমার জীবনে এত ভালো কিছু ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। আমারই একজন ভাই আছে সুদীপ বলে, ওর সাথে আমি অনেকদিন আগে কাজ করেছিলাম। উনি বঙ্কিমনগর থেকে ওনার দুটো ছেলে পাঠিয়ে দেবে। উনি আর কি ওর বিয়ের ফটো প্লাস অ্যালবাম করে দেবে ভিডিও দেখে। হ্যাঁ বিনা কষ্টে। মানে আমরা ফটোগ্রাফারও পেয়ে গেলাম, মেকআপ আর্টিস্টও পেয়ে গেলাম। একটা বোন বিয়ের দিন আমি একটা বলেছিলাম গিফট দেব, তো বোনের কি লাগবে? মানে ড্রেসিং টেবিল লাগবে না শোকেস লাগবে, খাট লাগবে, কোনটা দিলে বেশি ভালো হয়? শোকেস আলনা দিলে একটা ভালো হয়। মানে শোকেস আর আলনা। হ্যাঁ বোন জামা কাপড় ধুতে পারবে। হ্যাঁ শোকেস আলনা। তোমার কি লাগবে? শোকেস আলনা হলে ভালো হয়। শোকেস আলনা দিলে হবে তো? তাহলে বিয়ের দিন শোকেস আলনা চলে আসবে, ঠিক আছে? আর খুব মানে ভালো করেই বিয়েটা হবে, ঠিক আছে? আচ্ছা দিদি, টোটাল কতজন নেমন্তন্নার্থী হলো? এখনো পর্যন্ত আমরা 70 জন ধরা হয়েছে, লিস্ট করেছি। বাহ, 70 জন, তাই তো? আর আমাদের এই ঠাকুমা এবং এই বোন, আপনারা খুব ভালো থাকুন। আপনাদের বিয়ের দিন আমি নিজে উপস্থিত থাকবো, কথা দিয়ে গেলাম আমি থাকবো। তুমি কিন্তু হ্যাঁ আমি থাকবো, অবশ্যই থাকবো, কিন্তু তোমার যেতেই হবে একদম একদম। আর আমি কথা দিয়ে গেছিলাম যে বোন তোমার বিয়ে ভালোভাবে হবে, হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে তো? এমন কথা দিয়ে দাদা গেছিলাম একটা তো? যদি পাশে থাকে, এমন একটা দাদা যদি পাশে থাকে, সেই বোনের কোনো চিন্তা নাই। আমি কথা দিয়ে গেছিলাম, কথা রাখলাম তো বোন? ঠিক আছে, ভালো থেকো। এই দাদা তোমাকে কথা দিয়েছিল, ঠাকুমা কথা দিয়েছিলাম, কথা রেখেছি, ঠিক আছে? তুমি ভাই বেঁচে থাকো শোনা। আমি আমার মাথায় যত চুল আছে তত দিয়ে আমি তোমার আশীর্বাদ করি। তুমি এরকম জানো প্রত্যেকের সামনে তুমি সঙ্গে আছে সহযোগিতা করতে। প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, এরকম মানুষের প্রণাম আমাকে করতে হবে না, আমি তো রয়েছি সব সময়। একদম। তাহলে ঠাকুমা ভালো থাকুন, আর বোন সুখে শান্তিতে সংসার করো, খুব ভালো থাকো।